হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে বানাবো ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। গরম তেলে মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর ওই তেলেই ফুলকপিগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। এরপরে দিয়ে দেবো আলুর মধ্যে হালকা নুন দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। দেখো সব ভাজা হয়ে গেছে। এবারে কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটায় নুন দিয়ে দিলাম। ভালো করে কষতে থাকবো, ভালো করে নাড়াতে নাড়াতে পেঁয়াজ বাটার কাঁচা গন্ধ চলে গেলে আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা যাতে কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ নাড়াতে হবে। তার মধ্যে আমি মশলাগুলোও দিতে শুরু করে দিলাম। এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ভালো করে নাড়তে হবে। দেখো সুন্দরভাবে মশলাটা কষছে। এরপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকমই দেবে। আমি হালকা একটু চিনিও দিয়ে দিলাম স্বাদের জন্য। এরপরে দিয়ে দিলাম ফুলকপি আর আলু। ভালো করে ফুলকপি আর আলু মশলার সাথে কষিয়ে নিতে হবে। তো দেখো এখানে প্রায় কষানো হয়ে গেছে। এরপরে আমরা দিয়ে দেব জল। তো যে যেরকম ঝোল রাখবে সেরকমই জল দেবে। আমরা যেহেতু একটু বেশি ঝোল রাখবো, কারণ আজকে একটু বেশি লোকের রান্না হচ্ছে, তাই জন্য আজকে একটু বেশি করেই ঝোল দেবো, কারণ অনেক লোক। মাছগুলো আমরা ঝোলে না দিয়ে মাছগুলো আলাদা করে রেখেছি আর তার মধ্যে ঝোলটা ঢেলে দিলাম। এরকমভাবে খেতেও কিন্তু খুব স্বাদ হয়। তো দেখো আমাদের মাছ রেসিপি। তো আমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ধন্যবাদ।